দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা আর সম্পদ বাড়ানোর এক বিরামহীন প্রতিযোগিতা মানুষকে গ্রাস করে ফেলেছে। আরও গাড়ি চাই, আরও বাড়ি চাই, আরও বিল্ডিং, আরও দালান, আরও জায়গা জমি, আরও ক্ষেত ফসল। এই যে নিরন্তর আরও চাইয়ের হাহাকার, এটি মানুষকে অন্ধ করে রেখেছে। আরও নেতাগিরি, আরও মাতুব্বরি, আরও অহংকার, জৌলুস আর পদমর্যাদা নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, এই সব কিছু তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে গিয়ে পৌঁছাও। সূরা আত-তাকাসুর আয়াত 1-2। অর্থাৎ এই দুনিয়ার মোহ মানুষকে এতটাই আচ্ছন্ন করে রাখে যে সে মৃত্যুর কথা, কবরের কথা বেমালুম ভুলে যায়। আর এভাবেই একদিন হঠাৎ করে সে কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, সাবধান বান্দা, এই কবরে আসলেই তোমরা জানতে পারবে তোমাদের নাফরমানির শাস্তি কি। অতঃপর তোমরা অচিরেই জানতে পারবে হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দেখে তোমরা তোমাদের নাফরমানির প্রকৃত পরিণতি হাড়ে হাড়ে টের পাবে। দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য মানুষ আজ আল্লাহকে ভুলে গেছে। সামান্য কটা বুট বিক্রি করতে গিয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে সামান্য কিছু কেনাবেচা করতে গিয়ে মানুষ ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে। সামান্য একটা অটো চালিয়ে, সিএনজি চালিয়ে বা মাত্র 12-14 হাজার টাকার একটি চাকরির জন্য মানুষ রবের হুকুম অমান্য করছে। যেই রব তাকে সৃষ্টি করলেন, যেই রব তাকে রিজিক দিচ্ছেন, সেই রবের জন্য একটা সেজদা দেওয়ার সময় তার হয় না। হায়রে নাফরমান, কি এমন পেলি এই দুনিয়ায় যে আল্লাহকে ভুলে গেলি? সামান্য বুট মুড়ির দোকান, বিড়ি সিগারেটের দোকান কিংবা সামান্য বেতনের চাকরির মায়ায় পড়ে অনন্তকালের আখিরাতকে তুই বরবাদ করে দিলি। আমাদের নিয়মিত ইসলামিক ইতিহাস, প্রবন্ধ ও অডিও বুক পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই সমাজে যুবকরা আজ 12-20 হাজার টাকার একটি মোবাইল হাতে পেয়ে আল্লাহকে ভুলে গেছে। এই যন্ত্রের নেশায় পড়ে সে তার চরিত্র, ইজ্জত, আত্মমর্যাদা, বংশের সম্মান সবকিছু বিসর্জন দিয়েছে। ইসলামের সম্মান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ, কবর, হাসর সবকিছু তার স্মৃতি থেকে মুছে গেছে। দিন রাত 24 ঘন্টা সে মোবাইলের স্ক্রিনে ডুবে আছে। না আছে দিন, না আছে তার রাত। যুবকদের দিকে তাকালে মনে হয় তারা হাঁটে, বসে, চলে সবসময় শুধু মোবাইল আর মোবাইল। রাত জেগে নির্লজ্জ অশ্লীলতায় ডুবে থেকে তারা নিজেদের জীবন ও যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। অথচ তারা ভাবে না এই অশ্লীলতার শেষ কোথায়। 12-14 বছরের একটি ছেলে যদি দিনরাতে ভাবে অপসংস্কৃতিতে ডুবে থাকে, তবে তার ভবিষ্যৎ কি? আগামী প্রজন্মের পরিণতি কি হবে? বাবারা যারা সন্তান রেখে যাচ্ছেন, তাদের ভেবে দেখা উচিত যে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, তার ইহকাল ও পরকাল উভয়ই অন্ধকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কালিমার দৌলত, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ কিতাব এবং শ্রেষ্ঠ ধর্ম। আমাদের মালিক আল্লাহ, আমাদের সব আছে, তবু আমরা কেন পথহারা হব? একজন মুসলমান হিসেবে আমাদের জীবনের মৌলিক দায়িত্ব হলো দুটি: 1, গুনাহ বর্জন করা এবং 2, আল্লাহর হুকুম পালন করা। কিন্তু আজ আমাদের অবস্থা এমন হয়েছে যে মন চাইলে ইসলাম মানি, মন না চাইলে মানি না। মন মতো হলে এটাই জীবন, আর মন মতো না হলে সেটা বর্জন করি। অথচ ঈমানের দাবি হলো নামাজ আমাকে পড়তেই হবে, তা যত কষ্টই হোক, যত ক্লান্তি আসুক। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম উপার্জন আমাকে ছাড়তেই হবে, তাতে আমার সামনে অন্যরা কোটি টাকার মালিক হয়ে যাক না কেন, আমার রবের অনুমতি নেই। তাই আমি হারামের দিকে পা বাড়াতে পারি না। এটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয়, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চান যে বান্দা গুনাহ বর্জন করবে এবং তার হুকুম পালনে অটল থাকবে। বিনিময়ে আল্লাহ তাকে দান করবেন অনন্তকালের জান্নাত। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং আল্লাহর হুকুম পালনে নিজেকে ব্যস্ত রাখে, সেই মুত্তাকি। ধরুন একজন মানুষ প্রতিদিন রাত 3টা বা 4টায় বাসায় ফেরে,
তার শরীরে প্রচণ্ড ক্লান্তি। কিন্তু ফজরের নামাজ 5:40 তার হাতে ঘুমানোর জন্য সময় আছে মাত্র 1.5 ঘন্টা। এই অল্প সময় ঘুমিয়ে আবার ফজরের জামাত ধরা তার জন্য অত্যন্ত কষ্টকর। কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে তবে সে তার ঘুমের চারপাশে একাধিক অ্যালার্ম সেট করে রাখবে, যাতে কোনোভাবেই নামাজ কাজা না হয়। কারণ সে বিশ্বাস করে, আমি মুমিন, আমাকে নামাজ পড়তেই হবে। শরীর চলুক আর না চলুক, রবের হুকুমের সামনে কোনো অজুহাত চলে না। অথচ আজ আমরা দেখি সামান্য কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম উপার্জন করুক, কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো, আমার আখিরাত আছে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। একজন মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম হয়তো সামান্য আর 10,000 টাকা বেতন পান। স্ত্রী অসুস্থ হলে চিকিৎসার টাকা জোগাড় করতে হিমশিম খান, চোখে পানি চলে আসে। তবুও তিনি হারামের দিকে পা বাড়ান না, কারণ তিনি জানেন অল্প আয়ে বরকত আছে, কিন্তু হারামে ধ্বংস আছে। এই সামান্য কষ্টে ধৈর্য ধারণ করে তিনি আখিরাতের আশায় বুক বাঁধেন। মুমিন বিশ্বাস করে, এই দুনিয়াই শেষ নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়াতে আমি যেমনই থাকি না কেন, দেখার বিষয় হলো সেখানে আমি কেমন থাকব। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের বিবেক, এগুলো যদি জাগ্রত না হয় তবে 1000 বছর ওয়াজ শুনেও কোনো লাভ হবে না। 30-40 বছর ধরে জুমার বয়ান শুনেও যদি কারো চাল চলন, লেনদেন, আচরণের পরিবর্তন না হয় তবে তার জীবনটা ব্যর্থ। তাই আমাদের উচিত কুরআনুল কারীমকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা কুরআনকে মানুষের হেদায়েতের জন্য মুত্তাকিদের পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। সূরা আল বাকারা আয়াত 2। কুরআন হলো রহমত, সুসংবাদ, অন্তর্দৃষ্টি এবং সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা। কুরআনের প্রতিটি কথা একটির সাথে অপরটির চমৎকার মিল রয়েছে। এই কিতাব আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র কিতাব যা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত তেলাওয়াত করে। পৃথিবীর কোথাও না কোথাও সবসময় আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কুরআন তেলাওয়াত হচ্ছে। যেদিন এই জিকির ও তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সেদিন পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে। সহিহ মুসলিম 148। আমাদের নিঃশ্বাস বন্ধ হলে যেমন জীবন চলে যায়, তেমনি আল্লাহর জিকির বন্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ আজ আমরা কত বছর ধরে মুসলমান, কিন্তু শুদ্ধ করে রবের নামটা নিতে পারি না, আল্লাহর কিতাব পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের ভেতরে কুরআনের কিছু অংশ নেই, সে যেন এক বিরান ঘর। সুনানে তিরমিজি 2913। বিরান ঘরে যেমন মানুষ থাকে না, থাকে সাপ, বিচ্ছু, পোকামাকড় আর চতুষ্পদ জন্তু, তেমনি যার অন্তরে কুরআন নেই তার অন্তরে মানুষের গুণাবলী থাকে না, থাকে পশুবৃত্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন মানুষদের চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। সূরা আল আরাফ আয়াত 179। কারণ কুকুর বিড়ালও তার মনিবকে চেনে, কিন্তু এই মানুষ নামের প্রাণীটি তার রবকে চেনে না। 30 বছর ধরে সে রবের সাথে যুদ্ধ করে, সুদ খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়, নামাজ পড়ে না। সে চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি পথভ্রষ্ট। যে চোখ আল্লাহর নিদর্শন দেখে না, যে কান আল্লাহর কথা শোনে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সে আসলে মৃত। আজ যুবকরা মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে চোখের জিনা করছে, অন্তরের জিনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হাঁটা, আর অন্তর তা কামনা করে এবং লজ্জাস্থান তাকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে। সহিহ বুখারী 6243। আল্লাহ তাআলা কুরআনে জিনার কাছেও যেতে নিষেধ করেছেন, কারণ এটি অশ্লীল এবং নিকৃষ্ট পাপ। সূরা আল ইসরা আয়াত 32। অশ্লীলতা মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। পাউডার স্নো মেখে বেপর্দা হয়ে যে নারী রাস্তায় বের হয়, সে নিজেকে জাহান্নামের ইন্ধন বানাচ্ছে।
আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে 3টি বড় অপরাধের কথা উল্লেখ করেছেন। 1, আল্লাহর সাথে শিরক করা, 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং 3, জিনা বা ব্যভিচার করা। যে ব্যক্তি এই কাজগুলো করবে সে আথামা বা কঠিন শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে সেখানে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। সূরা আল ফুরকান আয়াত 68-69। তবে আশার বাণী হল, আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল ফুরকান আয়াত 70। কি চমৎকার ঘোষণা! মালিক বলছেন, আমি শাস্তি দিতে পছন্দ করি না, আমি ক্ষমা করতেই বেশি ভালোবাসি। আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আল আহজাব আয়াত 43। আল্লাহ অপেক্ষায় থাকেন কখন বান্দা গুনাহ ছেড়ে ফিরে আসবে। যদি কেউ লজ্জিত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে রবের কাছে মাপ চায়, তবে আল্লাহ তাকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার গড়গড়া বা মৃত্যু যন্ত্রণা শুরু হয়। সুনানে তিরমিজি 3537। উম্মত হিসেবে আমাদের মনে রাখা উচিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। তিনি আমাদের জন্য 23 বছর ধরে কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর হুজরায় দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে সারা রাত পার করে দিতেন, এমনকি তার পা মুবারক ফুলে যেত। সহিহ বুখারী 4837। নবীজি সারা রাত কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। অথচ সেই উম্মত আজ নবীজির সুন্নাহ ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিতে মত্ত। নবীজির যুগে যখন সূরা আদ-দাহর নাজিল হয়, তখন সেখানে জান্নাতের বর্ণনা শুনে একজন কৃষ্ণাঙ্গ সাহাবী চিৎকার দিয়ে ইন্তেকাল করেছিলেন। তাফসিরে কুরতুবী। জান্নাতের প্রতি তাদের এত আগ্রহ ছিল, আর আমরা আজ দুনিয়ার মোহে পড়ে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির সেরা সুন্দর। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন পুরো সৃষ্টি জগৎকে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একাই পূর্ণাঙ্গ সৌন্দর্য দান করেছিলেন। সহিহ মুসলিম 162, মুস্তাদরাকে হাকিম। তাই হে যুবক, হে বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, ফিরে আসুন। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি খান, এখনো গালি দেন, এখনো হারামের রোজগার ছাড়েননি, এখনো চায়ের দোকানে বসে সময় নষ্ট করেন। আপনার কি মরণের কথা মনে পড়ে না? কবরে যখন ফেরেশতারা লোহার মুগুর দিয়ে 2 কানের মাঝখানে আঘাত করবে, তখন সেই চিৎকার মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সবাই শুনতে পাবে। সহিহ বুখারী 1338। সেই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে আসুন আমরা আজই তওবা করি। আল্লাহ আমাদের পেছনের সব গুনাহ মাফ করে দিন এবং বাকি জীবনটা তার হুকুম মেনে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে খাঁটি তওবা করার এবং তোমার সন্তুষ্টি অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে শেয়ার করে দিনের প্রচারে অংশ নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।